ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপহরণের চেষ্টা। সাহস দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিলেন বধূ। অভিযুক্ত চালক পুলিশের হেফাজতে। হুগলির চুঁচুড়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের যোগুদাসপাড়া এলাকার বাসিন্দা পূর্বা আশ দুপুরে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন। অভিযোগ, এক টোটো চালক রাসায়নিক প্রয়োগ করে তাকে অজ্ঞান করে অপহরণ করার চেষ্টা করছিল। সাহসিকতা দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনি কি করে বুঝলেন যে আপনাকে করে আমি দেখলাম যখন টোটোওয়ালাটা হট করে নিজের গেঞ্জি দিয়ে মুখ চাপা দিচ্ছে, এবার আমি বুঝতে পারিনি। তারপরে দেখছি একটা অদ্ভুত গন্ধ আসছে, আমার চোখগুলো এরাম হয়ে যাচ্ছে। তখন দেখছি আমার ছেলেটা আমাকে মা মা করে ডাকছে। আমার তখন চোখটা খুলে গেল। তখন আমি টোটো থেকে রাস্তায় প্রাণপণে তারপর আপনি কি নিজে ঝাঁপ দিলেন? আমি নিজে ঝাঁপ দিলাম। দিয়ে আমাদের পাড়ায় একজন আছেন, উনি আমায় দেখতে পেয়ে নিয়ে এসছেন। বলছে কিন্তু আমি চিনি, ছেড়ে দাও তুমি ছেড়ে দাও। টোটোওয়ালাটাকে বলছে তোমায় ধরতে হবে না। তখন উনি আমাকে নিয়ে এসছেন। টোটো অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, আমার ছেলে এডিট করে স্কুলে পড়ে ব্যান্ডেলে। ছেলেকে যথারীতি রোজ আনতে যায়। তা আজকে আনতে যাচ্ছিল, একাই যায়, আমি তো অফিসে যাই, কেউ থাকে না, ও আনতে যায় রোজ। 3:10-15 নাগাদ বেরোয়। তা আমাদের বাড়ি হচ্ছে বাবুগঞ্জ শিবতলা। তা শিবতলা থেকে টোটো ধরে চাপার পর টোটোওয়ালাটা হঠাৎ খুব স্পিড তুলেছে। তো ও বারে বারে বলছে দাদা একটু আসতে চান বলছে না আমি দিয়ে আপনি আসতে ধরে থাকুন, আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি। দিয়ে আকাশডাঙ্গাটা করে ঢুকতে একটা কি স্প্রের মতন করেছে। স্প্রেটা দেওয়ার পরেই ঠিক আছে। টোটোওয়ালাটা নিজেটা গেঞ্জি চাপা দিয়েছে। দেওয়ার পর দিয়ে ও আস্তে আস্তে মানে সেন্সলেস হয়ে যাচ্ছিল। এবার ও নিজেকে প্রাণ বাঁচাতে টোটো থেকে ঝাঁপ মেরে দিয়েছে। দিয়ে তারপর ওকে টোটোলাকে ধরা হয়েছে আমার শ্বশুরবাড়ি পাড়ায়, আমার শ্বশুরবাড়ি বাড়ি যোগদাসপাড়া আর কি, চুচুড়া যোগদাসপাড়ায়। ওখানে গিয়ে টোটোলাকে ধরা হয়েছে। থানায় খবর দিয়ে আসছিল, মহিলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে। থানায় গেছিলাম, ওখান থেকে পুলিশে ম্যাডাম বললেন যে আগে ওর প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে নিয়ে এসে তারপর থানায় নিয়ে জীবনে যেন এই ঘটনাটা তো খুবই বিচ্ছিরি বিষয়ক ঘটনা। এই ঘটনা যেটা করেছে, আগামী দিন যে যেভাবে টোটোর হার বেড়েছে, এই যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণে আসে, নিয়ন্ত্রণ যদি না করে, তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে স্প্রে করে দিয়েছে, এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে। সেই বিষয়ে টোটো যদি নিয়ন্ত্রণে না আনে, তাহলে আগামী দিন এর থেকে ভয়ঙ্কর জিনিস হতে পারে। কি কোনো রুট নেই, কোনো নাম্বার নেই। আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয়, তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের কিছু ঘটতে পারে। টোটো দিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, নিয়ে এলো, কী বলবেন? দাদা ও টোটো চালায় শুরু থেকেই, টোটো নিয়ে ও ভাড়া খাটার পরে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুল থেকে মানে বাড়ি দুদিকে কন্ট্যাক্ট করে মেয়ে ছেলেটাকে উঠেছে। ওঠার পরে মেয়ে ছেলেটাকে নিয়ে বাচ্চা নিয়ে আসছিল। আসার পরে ছেলেটা মুখে এমনি করে গেঞ্জিটা দিয়েছে, তার জন্য বলছে কি আমাকে কোনো কিছু মানে শুকিয়ে দিয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি। কি মনে হচ্ছে আপনার ছেলে? এই ছেলে বললো, মানে মেয়ে ছেলেটা বললো, ছেলের সাথে কথা বলতে পারিনি। তারপর ওনাকে তো হসপিটাল নিয়ে গেছিলো ভদ্রমহিলাকে হসপিটাল নিয়ে গেছে, ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। তারপরে ওনারা এখানে এফআইআর করেছে। তারপর ছেলেকে ধরলো কেন? এই কারণে ধরলো? এই কারণেই ধরেছে, টোটো দিয়ে ও লাভ মেরে দিয়ে মাথাটা এনজয় হয়ে গেছে।